আচ্ছা, হাতে বেশি সময় নেই। আজকে তো স্কুলে মাদার্স ডে স্পেশাল অনুষ্ঠান আছে। তো রিমি আর পূজা, তোমরা রেডি তো? ভালোভাবে করতে পারবে তো নাটকটা? হ্যাঁ দিদিমণি। হ্যাঁ দিদিমণি, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছি সেম কিন্তু সেভাবেই করতে হবে অভিনয়টা, ঠিক আছে তো? মাদার্স ডে স্পেশাল এই অনুষ্ঠানটাকে কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে, ঠিক আছে? হ্যাঁ দিদিমণি, আপনি যেভাবে শিখিয়ে দিয়েছেন আমরা ঠিক সেভাবেই অভিনয় করব। হ্যাঁ, আপনি শিখিয়ে দিয়েছেন না, আমরা খুব ভালো করে অভিনয় করব, দেখবেন। আজকে কিন্তু অনেকেই আসবে। তোমার মায়েরাও তো আসবে। আচ্ছা চলো, হাতে বেশি সময় নেই, এখনই তোমাদেরকে রেডি করে দিই। চলো, চুপচাপ দাঁড়াও। আচ্ছা রিমি, চলো তোমাকে আগে রেডি করে দিই, তারপরে পূজাকে মা সাজিয়ে দেবো। আচ্ছা, সাজিয়ে দিন তাহলে ভালো করে। প্রথমে আমি চুলটা ভালো করে বেঁধে দিই। আচ্ছা চুপ করে দাঁড়াও, হাতে কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে? আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি রেডি হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার বিনুনি কমপ্লিট। আচ্ছা চুলে দেখি লাল ফিতেগুলো বেঁধে দিই। বাহ, খুব সুন্দর লাগছে। আচ্ছা দাঁড়াও, মুখে একটু পাউডার লাগিয়ে দিই। এই তো সুন্দর লাগছে। এবার আমি পূজাকে রেডি করিয়ে দিই। কিরে পূজা, তুই মায়ের অভিনয়টা ভালোভাবে করতে পারবি তো? পারবো। স্টেজে উঠে একদম ভয় পাবে না তোরা। খুব সুন্দর করে কিন্তু তোদেরকে অভিনয়টা ফুটিয়ে তুলতে হবে, মা মেয়ের রোলটা, ঠিক আছে? আচ্ছা চল, তোকে এবার রেডি করে দিই। সবাই কিন্তু তোদের অভিনয় দেখার জন্য বসে আছে। অভিনয়টা কিন্তু সুন্দর করে করতে হবে, ঠিক আছে তো? আচ্ছা কুচিটা ধর এবার। বাহ, এই তো সুন্দর করে শাড়ি পরানো হয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা দাঁড়া, চুলে একটু খোপা করে দিতে হবে, সিম্পল করে একটা খোপা করে দিই, দাঁড়া। আচ্ছা দেখি ঘোর। হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, এবার একটু ফেস পাউডার লাগিয়ে দিই। দেখি এই লিপস্টিকটা দিয়ে একটু সিঁদুর পরিয়ে দিই। এই তো হয়ে গেছে। আচ্ছা দাঁড়া, একটা টিপ পরিয়ে দিই, তাহলে রেডি তুই। এই তো খুব সুন্দর লাগছে, পুরো মায়ের মতোই লাগছে তোকে দেখতে। এই তো তোদের দুজনের সাজ প্রায় কমপ্লিট, খুব সুন্দর লাগছে তোদেরকে। আচ্ছা আমি যাই, ওদিকটা গিয়ে দেখি। তোরা কিন্তু একটু পরে চলে আসবি স্টেজের বাইরে, ঠিক আছে? ঠিক আছে দিদিমণি। এই রিমি, আমার না এখন একটু একটু ভয় লাগছে, জানিস তো? যা বলেছিস, আমারও একটু একটু ভয় করছে। কিন্তু না, ভালো করে অভিনয়টা করতে হবে, না হলে দিদিমণি তখন বকা দেবে আমাদেরকে। ওখানে কত মানুষ স্টেজে, সবারই সামনে আমাদেরকে ভালো করে অভিনয় করতে হবে কিন্তু। মা, মানু তুই রেডি তো? ভালো করে অভিনয় করতে পারবি তো মা? মন দিয়ে কিন্তু অভিনয় করবা, তোকে খুব সুন্দর লাগছে। কে সাজিয়ে দিল? দিদিমণি সাজিয়ে দিয়েছে। দিদিমণি, বাহ খুব সুন্দর লাগছে তোকে। মা, দিদিমণি ডাকছে, আমি গেলাম স্টেজে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। আরে রিমির মা, কখন আসলে তুমি? আমার তো অনেকক্ষণ আসা হলো। তুমি কখন আসলে গো? আমি একটু আগে আসলাম। হ্যাঁ, মেয়েগুলো ভালো করে অভিনয় করতে পারলেই ভালো। যা বলেছো। আজকে তোমার একদমই সময় ছিল না, বাড়িতে অনেক কাজ। কিন্তু দিদিমণিরা বলেই দিয়েছে মাদার্স ডে স্পেশালে নাকি মায়েদেরকেই আসতে হবে। তাই আর কি করব, আসতেই হলো স্কুলে। মায়েদের জন্যই তো অনুষ্ঠানটা করছে, মায়েদেরকে তো আসতেই হবে বলো। ভালোই হয়েছে, মেয়েদের অনুষ্ঠানগুলো দেখা হবে। আরে রিমি তো বলছিল ওদের দিদিমণি নাকি ওদেরকে 10 দিন ধরে রিহার্সেল করিয়েছে। খুব ভালো হবে নাটকটা মনে হচ্ছে। নমস্কার সবাইকে। আজকে মাদার্স ডে স্পেশাল একটা অনুষ্ঠান আমাদের স্কুলে রাখা হয়েছে। আশা করছি আপনাদের সকলেরই অনুষ্ঠানটা খুব ভালো লাগবে। মাদার্স ডে স্পেশাল, মা মেয়ের ভালোবাসা। মা, মা কোথায় তুমি? আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এসে গেছিস সোনা মা? খুব কষ্ট হয়েছে না স্কুলে, যা গরম পড়ছে। এই দেখ মা, আমি তোর জন্য গরম গরম রুটি আর আলু ভেজেছি, নে মা খেয়ে নে। এটা কি এনেছো তুমি? রুটি আর আলু ভাজা? মা তুমি তো জানো আমি রুটি খেতে একদম ভালোবাসি না, তাও এই খাবারগুলো আমার সামনে নিয়ে আসো। ভালো লাগে না তোর? কি হয়েছে সোনা মা, তুই এমন করছিস কেন? তোর কি খেতে ইচ্ছা করছে বল বল, আমি তোকে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আর তুমি এখান থেকে যাও তো, যাও। এইসব খাবার ছাড়া তুমি কিছু বানাতে পারো নাকি? দূর বাবা, বাড়িতে সব শান্তি নেই, বন্ধুর বাড়িতে থাকাই ভালো ছিল। একেতে স্কুলে প্যারেন্ট টিচার মিটিং এর টেনশন। প্যারেন্ট টিচার মানে কি মনামা?
আরে প্যারেন্ট টিচার মিটিংস কি এটাই জানে না। আরে প্যারেন্ট টিচার মিটিংস মানে গার্জেনকে স্কুলে ডেকেছে মিটিং এর জন্য, বুঝেছো? সেটা তো বাংলায় বললেই পারিস, তুই তো জানিস তোর মা লেখাপড়া জানে না। বাংলায় বলবে, তোর মা ভালোভাবে বুঝতে পারবে। ওই মিটিং এ তোর বাবা যাবে। আরে আমার তো ওখানেই প্রবলেম, বাবার তো টাইমই নেই, সবসময় কাজে ব্যস্ত। থাকলো কে? তুমি তুমি তো একদম লেখাপড়াই জানো না। ম্যামদের সাথে কি কথা বলবে তুমি? আরে মানু, তুই রাগ করছিস কেন? তোর বাবা যাবে, তুই কি খাবি বল? এটা খাবি না তুই? আচ্ছা আমি এক্ষুনি বাজার থেকে তোকে খাবার এনে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা তুই বস, আমি এক্ষুনি বাজার থেকে যাবো আর আসবো। যাও যাও। এই তো বাজারে গেল, আর আমার জন্য কি খাবার আনবে? ওই তো সিঙ্গাড়া, নইলে মিষ্টি, আর নইলে আলুর চপ, আর বার্গার, পিৎজা, নুডলস। এইসব কি খাবার? মা তো জানেই না। কি আর করব, জলটা খেয়ে পেটটা ভরাই। কে আবার ফোন করলো? মা এক্ষুনি তো বাজারে গেল, আবার ফোন করছে। উফ, আবার বক বক শুরু করবে, ভালো লাগে না। হ্যাঁ বলো। এই নাম্বারটা উপরে ছিল সেজন্য ফোন করলাম। আপনার মার একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মা মা না, তোমার কিছু হতে পারে না। মা তুমি কোথায়? তাড়াতাড়ি ফিরে এসো। মা মা তুমি ফিরে এসো। কি হচ্ছে শোনা? মা তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? কি হচ্ছে বল? মা মা তোমার কিছু হয়নি তো? মা তুমি ঠিক আছে তো? মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার ফোনে একটা ফোন, আমার ফোন, ওই আমার ফোনটা না বাজারে গিয়ে চুরি হয়ে গেছে। মা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর অভিনয় করেছে ওরা। যা বলেছো, খুব সুন্দর করেছে অভিনয়। শোন, তোদের অভিনয় কিন্তু খুব সুন্দর হয়েছে। এই নে তোর জন্য একটা চকলেট। হ্যাঁ চকলেট, থ্যাংক ইউ। পূজা তোর একটা নে। থ্যাংক ইউ। সত্যি তোরা মা মেয়ের অভিনয়টা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিস, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের সকলের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।